আপনি একজন সরকার প্রধানকে আপনি এভাবে বলতে পারেন না। শব্দ চয়ন কেন উনি কি অনেক হয়ে গেছে, ওনার কিছু বলা যাবে না? আপনারা তো শব্দ চয়নগুলো, শব্দ চয়নের ক্ষেত্রে বাংলাদেশের শিষ্টাচার বহির্ভূত সৌজন্যতাবোধ নেই, সেই রাজনীতি আপনারা স্টার্ট করিয়েছেন। ওই যে এনসিপি নেতা কর্মীদেরকে দেখার করা যাবে না, তার কোন একটা অ্যাকশনকে প্রশ্ন করা যাবে না। আপনি প্রশ্ন করেন, তার কোন আচরণ যদি আমার কাছে হ্যাংলামি মনে হয় আমি বলতে পারবো না। আপনাকে শব্দ চয়নে সংযত হতে হবে না, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কোন আচরণ যদি আমার কাছে হ্যাংলামি মনে হয় আমি বলতে পারবো কিনা? আপনি রাজনীতিটাকে অন্তত রাজনীতি হিসেবে আপনাদের মতো মিথ্যা চর্চা এবং মুনাফিকের চরিত্র থেকে বেরিয়ে আসেন। আপনার এই কাজগুলো আমাদের হাসিনা বানাইতে চাই না ভাই, কারণ হলো অনেক কষ্টের পর তারেক রহমান আসছে। আপনারা এই তুলনা করবেন না, তুলনা কখন আসে? বছর ভালো মতো চালাক, মানুষের ভিতরে আত্মবিশ্বাস কম থাকে, তো তাহলে আপনাদের ভিতরে পুরোটাই আত্মবিশ্বাস কম, আপনাদের বিশ্বাস নেই, নিজের উপর নিজের বিশ্বাস নাই, এই কারণে আপনাদের মন তুলনা করতেছেন। কোথায় শেখ হাসিনা প্রেসিডেন্ট, কোথায় তারেক রহমান? তারেক রহমান এটা বলেন কথা কি মিলাচ্ছে? এই সরাসরি তর্ক থেকে বের হয়ে এসে আপনি কিসের সাথে কে মিলাচ্ছেন? আপনি আপনার প্রতিবাদে তারেক রহমান হাসিনা বানাই কি লাভ? উনি এখানে দুইটা কথা উল্লেখ করেছে, একটা হচ্ছে সদরঘাটে আইনজীবীকে নাকি নেতা কর্মী মেরেছে, আরেকটা প্রশ্ন আমারও আছে। জায়গায় জায়গায় ছাত্র দল, ছাত্র শিবির, যুব দল, ছাত্র শিবির বা যুব দল, জামাত ইসলাম, এই গন্ডগোল হচ্ছে কেন, মারামারি হচ্ছে কেন? হচ্ছে কেন এটা আনসার দিয়ে দেব। উনি আজকে শুরুতেই দুইজন শহীদের হত্যার বিচার চেয়েছেন। আনসার দিয়ে দিচ্ছি, হচ্ছে কেন হচ্ছে, হঠাৎ করে কেন হচ্ছে। আপনি তখন দেখবেন একদম সিরিয়াল অনুযায়ী, একদম আপনার ক্রোনোলজিক্যালি যখন দেখতেছেন যে জামাতের এমপি আর দলীয় সংঘাতে মৃত্যু হলেই কি সবাই শহীদ হয়? হ্যাঁ, আমি আপনার আনসারটা দিয়ে তারপর সেটা যাচ্ছি, সেটা তো আরেকটা বিষয়। এই যে একদম সিরিয়াল বাই জামাতের নেতাদের, শিবিরের নেতাদের যখন আপনার দর্শন এবং নারী নিয়ে আপত্তিকর অবস্থা এবং হোটেলে যাওয়া, একটা নির্বাচনের সময় বললো জান্নাতের টিকিট দিবে, ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে একদম মানুষের ইমোশনে আঘাত করে যে রাজনীতি করার জন্য যতটুকু মিথ্যা দরকার ছিল, মানুষের আবেগ নিয়ে খেলা করে ততটুকু করেছে, করে তারপরে এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় তাদের এই নিউজগুলো আসতেছে। আরেকটা কথা বলে, জামাতের এই নিউজগুলো আরও আসবে, কারণ জামাত তো কখনো বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় পক্ষ ছিল না, যেহেতু এবার দ্বিতীয় পক্ষ হয়েছে সেটা আরো বেশি উত্থান হবে। এবং জামাতের চরিত্র, এটা যে আসল ধর্ম না মওদুদি ধর্ম, আসল ইসলাম না মওদুদি ইসলাম, সেটারও প্রমাণ তারা কয়েকদিনের মধ্যে করবে। এই পুরো রাজনীতি তো জামাতের ছিলই, কিন্তু একসময় তো জামাত বিএনপির মিত্র ছিল। আপনারা জেনে শুনে তাদেরকে মিত্র করেন না। রাজনৈতিক মিত্র আর রাজনৈতিক স্বকীয়তা এক জিনিস না। আমাদের রাজনৈতিক স্বকীয়তা আছে, আমাদের আলাদা উই হ্যাভ এ ডিফারেন্ট এন্টিটি, তাদেরও আলাদা স্বকীয়তা আছে। তাদের স্বকীয়তা, তাদের আলাদা এন্টিটিকে আপনি, তারা কিভাবে বায়াসড, তারা কিভাবে রাজনীতি করে, সেটা তো আমরা তাদের আদর্শ চেঞ্জ করতে পারবো না। আমাদের আদর্শ যেমন তারা চেঞ্জ করতে পারে, মিত্র থাকা রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতেই পারে, এটাতে আপনারা ওই সম্পর্কের সাথে কখনো দৃঢ় হবে না, মজবুত হবে না। বাট উনি যে কথাগুলো বলেছে, আমি মুনাফিকের যতগুলো চিহ্ন আছে সবগুলো চিহ্ন কিন্তু ওনাদের ভিতরে আছে। এই যে কথাগুলো বলেছে, মিথ্যা কথা বলেছে। এই একটা ছেলে মোহাম্মদ হুজাইফা, সুরদ্দি কলেজে পড়ে, সে জার্নালিস্ট, সে ডেলি নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার, সে লিখেছে সুখে থাকতে বুতে কি লাইছিল যে এরা বেরোবিত, মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে লাগতে গেছে। একজন সাংবাদিককে এটা দিতে পারে? ওনারা যখন কেউ ফেসবুকে তো যার যার ব্যক্তিগত মন্তব্য ছাপে, ফেসবুকে তো একজন সাংবাদিক, তাহলে আপনি যে আপনাকে কিন্তু উনি প্রশ্নবিদ্ধ করেছে যে আপনি বিএনপি অথবা বা ওনাকে বা আমাকে, আমি রাজনীতি করে প্যাশনেটলি পলিটিশিয়ান, আমি আমার হিসেব আমার কাছে, আমি আবার সাংবাদিক হয়ে তো পলিটিক্স করার দরকার নাই। তাহলে সাংবাদিকতা, তাহলে মানুষ কি বিশ্বাস করবে? সাংবাদিকদের কথা চোখ দিয়ে মানুষ দেখে, মুখ দিয়ে শুনে। সাংবাদিকরা পলিটিক্স করে না? আপনি তো আমাকে ইন্টারাপ্ট করছেন, আমি তো কথা শুধু শুনছি। আপনি যে এত মিথ্যা উপস্থাপন করেছেন আমি শুধু শুনেছি আর নোট করেছি। একটা দিয়ে বলেছেন, আর কিছু আছে? এরপরে উনি বলেছে যে পথচারীকে ছাত্র শিবির বলে মেরেছে। এ তো কত বড় মিথ্যা কথা ভাই। আমি বললাম না, মুনাফিকের আর যত চরিত্র সবগুলো আছে। এই ডেইলি ইনকিলাবে লেখা যায় ছাত্র দল নিজেদের কর্মীকে ধরেছে শিবির কর্মীরা এবং তাকে আঘাতপ্রাপ্ত করেছে। নিজেদের কাজগুলো নিজেরা করে এনে আমাদেরকে বলা, এই যে তাদের এই রাজনৈতিক চর্চাটাকে বেরিয়ে আসতে হবে। এবং আপনি দেখেন তা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, ওই যে ইসলামী ঐক্য জোট করবে, চর মোনাইকে নিয়ে আপনার নির্বাচনের আগে তারা 11-12 দলীয় জোট করবে বলে নিয়ে আসছে। আসার পরে পরবর্তী কোনো একটা রাষ্ট্র তাদের সাথে মনে হয় যোগাযোগ হয়েছে, চরমোনাকে ফেলে দিতে বলেছে, চরমোনাকে ফেলে দিয়েছে। এই যে ওয়াদা ভঙ্গ করেছে, একটা মিথ্যা চর্চা করে, ওয়াদা ভঙ্গ করে। এরপর আসেন এই যে কথাগুলো আপনি বলেছেন, জিসান, আপনি মনে আছে ছাত্র শিবিরের একটা বাংলাদেশের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য গুমের অভিনয় করেছিল ছাত্র শিবিরের জিসান। সেই জিসান প্রথমে সহ আন্তর্জাতিক কি বিষয়ক সম্পাদক হিসেবে তাদের একটা প্রেস রিলিজ দিয়েছে, কিন্তু ওদের ওই সময় কমিটি প্রকাশিত হওয়ার সময় জিসানের নাম কোথাও ছিল না, গুপ্ত কারা থাকে। এবং বর্তমান তিতুমির কলেজের ছাত্র শিবিরের সভাপতি আপনার হচ্ছে খাদেমুল ইসলাম সিয়াম,
সে ছাত্র রাজনীতি চায় না, গুপ্ত থেকে। কবে কবে কোথায়? সে স্লোগান দিয়েছে, না, না, কবে, বক্তব্য কোথায়? রেখেছে। না, এটা বলতে হবে। তিতুমির কবে, কলেজে সে বক্তব্য খাদিমুল রেখেছে, স্লোগান কবে, দিয়েছে। কোথায় এটা বলেছে? তাহলে ভাই আপনার সাথে আমার সবগুলো প্রমাণ না, নিয়ে দেখেন আসতে না, হবে। একটা প্রমাণ দেখান। হ্যাঁ, আপনার খাদিমুল কোনোদিনও এটা বলে নাই। আমি সে- অন ক্যামেরা সে চ্যালেঞ্জ ছাত্র করলাম। রাজনীতি চায় না, Never ছাত্র রাজনীতি ever চায় না, খাদিমুল ছাত্র রাজনীতি কোনোদিন এটা চায় বলে না। নাই। কিন্তু পরবর্তীতে আমি শিবিরে মহানগর উত্তরের আত্মপ্রকাশ সভাপতি ঘটেছে। ছিলাম, আমি জানি। সে- খাদিমুল গুলশান থানা সভাপতি ছিল, এরপর তিতুমির কলেজের সভাপতি হয়েছে। সে কোনোদিন ছাত্র রাজনীতির বিরুদ্ধে এই ধরনের কথা বলে নাই। ভাই আপনি মনে হয় মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি প্রমাণ দেখান। সাথে আসেন। আপনি প্রমাণ দেখান। আমি আপনাকে প্রমাণ খাদিমুল দেব। স্টিল এখনো পর্যন্ত এটা রানিং নিয়ে সভাপতি। এটা নিয়ে অসংখ্য নিউজ হয়েছে, আপনি সার্চ দিয়ে দেখেন। আমি আপনার সংক্ষেপ করে দিই, গুগলে যান। আপনি বের করে দেখান না। ধরেন আপনি একটু বের করে না দেখান। চাইতে এটা পারে, হচ্ছে- পরে চায়, এটা- হ্যাঁ, পরে চায়। পরে চাইবে, তার মানে কি গুপ্ত রাজনীতি না? আমি তো একটা কথা দিয়ে মানুষের শুরু মন করেছি, বদলায় না। প্রকাশ্য শত্রু মানুষের অপ্রকাশ্য মন শত্রুর বদলায় চেয়ে না। অনেক বেশি ভালো।